একদমই শুষ্ক ওয়েদারই চলবে। আর সঙ্গে আর তাপমাত্রারও সেরকম কোনো পরিবর্তন হবে না, সেরকম কোনো তারতম্য আশা করছি না আমরা। রাতের এবং দিনের দুটো তাপমাত্রাই আপাতত নর্মালের থেকে নিচে রয়েছে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ স্টেশনেই ওটা নর্মালের থেকে নিচে রয়েছে। আর রাতের তাপমাত্রাটা মেনলি বেশিরভাগ স্টেশনেই নর্মালের থেকে নিচে এবং নর্মালের খুব কাছাকাছি রয়েছে বেশিরভাগ স্টেশনে। কয়েকটা জায়গায় একটু তারতম্যটা বেশি রয়েছে, কিন্তু সেখানেও যদি দেখেন যে আহ, সব জায়গাতেই নিচে। ওপরে সেরকম ভাবে দু তিনটে স্টেশনে মাত্র নর্মালের থেকে ওপরে, এবং সেটাও খুব সামান্য ওপরে। আর দিনের তাপমাত্রা মানে সর্বোচ্চ তাপমাত্রা যেটা, সেটাও নর্মালের খুব কাছাকাছি রয়েছে সমস্ত স্টেশন। আর কলকাতার ক্ষেত্রে দুটো তাপমাত্রাই মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোই আপাতত নর্মালের থেকে কম রয়েছে। এবং কালকের তুলনায় আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাটা একটু বেড়েছে, কিন্তু তাও সেটা নর্মালের নিচেই আছে। আর আমরা আশা করছি আগামী 7 দিনে মোটামুটি ভাবে এই কলকাতাতে যে বা ওভারঅল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, এই রকমই থাকবে। আর কেননা সেরকম কোনো সিস্টেম এখন নেই যার জন্য তাপমাত্রার পরিবর্তন হতে পারে। কোনো সার্কুলেশন প্যাটার্নও এরকমই যেরকম আছে, নর্দার্লি উইন্ড যেরকম আছে এরকমই আগামী 7 দিন থাকার সম্ভাবনা। আর বিশেষ কোনো উল্লেখযোগ্য কোনো সিস্টেম নেই এই মুহূর্তে, বা হওয়ার সম্ভাবনাও নেই। তো সেই কারণে কুয়াশার কোনো সতর্কবার্তা? কালকে কুয়াশা সতর্কবার্তা বলতে ওয়ার্নিং নয়, মানে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও কোথাও। আইসোলেটেড ভাবে মানে সবকটা ডিস্ট্রিক্টের জন্য দেওয়া হয়েছে আইসোলেটেড শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা। এবং আজকেও যদি দেখেন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও শ্যালো টু মডারেট ফগ হয়েছে, যেমন কলকাতাতেই হয়েছে। দমদম এয়ারপোর্টে ভিজিবিলিটি ছিল 900 মিটার। দুর্গাপুরে আজকে ভিজিবিলিটি ছিল 350 মিটার, মানে মডারেট ফগ হয়েছে দুর্গাপুরে। তো এরকম হয়েছে মোটামুটি ভাবে। আর কলকাতায় আলিপুরেও আজকে 500 মিটারের কম ছিল ভিজিবিলিটি। তো এই রকমটা আগামী 2 দিন, কাল এবং পরশু, আগামী 2